করতেছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া যদি আদায় না করি আবার বিপদ চলে আসবে। কি বলেন? শুকরিয়া আদায় করতে হবে তার, সুখে এবং দুঃখে সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। সম্মানিত মুসল্লিগণ, বর্তমান চলছে যে মাস, আরবি বছরের কি মাস? সিরিয়ালে 3 নাম্বার, সিরিয়ালে মুহররম, সফর, রবিউল আউয়াল। রবিউল আউয়াল যখন অনেক আগে মাসের নাম দেওয়া হয়েছিল, এখন না, বহু বছর আগে, তখন কোন এক সময়, বছরের একটা সময়ে ফসল বেশি হয়েছে, তরি তরকারি বেশি হয়েছে, খাবারের কোনো অভাব, তরকারি বেশি হয়েছে, ফসল বেশি হয়েছে, এমন একটা সময় এই মাসটা দিয়েছে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। আর যেই মাসটা তরকারি বেশি, খাবার বেশি, ফসল বেশি, এই মাসটার বরকত কম না বেশি? এই বরকতের মাসটাই আমাদের নবী আগমন করছেন। আলহামদুলিল্লাহ। রাবি শব্দের অর্থ হল তরি তরকারি, ফসল। আউয়াল মানে প্রথম, প্রথম অংশ। আর রবিউল সানি অর্থ শেষ অংশ। প্রথম দেখবেন টমাটো একবারে তাজা তাজা লাগে, কয়দিন পরে সিজন শেষ হলে কি হয়ে যায়? একটু শুকনা শুকনো হয়ে যায়। কথা বুঝলি? একটা হলো শেষ অংশ তরকারি, একটা হলো প্রথম অংশ। তখন এটা এখনের কথা না, 1000 বছর আগের কথা। তখন এভাবে তারা মাসের নাম দিয়েছিল। তো মাসের নামও একবারে মিল মতো আছে। যেই মাসে ফসল বেশি, তরকারি বেশি, মানুষের খাবার অভাব নাই, বরকত বেশি, সেই মাসে নবীজির আগমন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই মাসের প্রথম জুমা 2 তারিখ। আজকে গতদিন গেল বৃহস্পতিবার 1 তারিখ, আজকে হলো 2 তারিখ। সূর্য ডুবলে 3 তারিখ। বুঝলেন আরবি মাসটা? রাত্র আগে চলে, দিন পরে আসে। এখন জুমার দিন, জুমার রাত্র কোনটা? যেটা চলে গেল, যেটা চলে গেল ওইটা জুমার দিনের রাত্র। সামনের রাত্রটা কোন দিনের? শনিবারের রাত্র। এই কথাটা অনেকে আবার বুঝতে কষ্ট হয়। ইংরেজি বাংলা রাইতের 12, অর্ধেক অর্ধেক, ঠিক আছে? অর্ধেক এই দিন, অর্ধেক এই দিন। কিন্তু আরবি শুরুই হয় রাত্র দিয়ে। সুবহানাল্লাহ। তার কারণ হলো রাত হলো শান্তি, দিন হলো গরম। রাত হলো শান্তি, দিন হলো গরম। রাতের মধ্যে মানুষের নিশ্চিন্তায় আরামে ঘুমায়। রাতের সম্পর্ক হলো জান্নাতের সাথে, দিনের সম্পর্ক জাহান্নামের সাথে। সেই জন্য আরবি মাস রাত্র আগে চলে। সুবহানাল্লাহ। এটা রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়। কি করতে হয়? গবেষণা করে। রাত্রে মানুষ যতই টেনশন হচ্ছে, রাত্রে বিশ্বাস শুয়ে পায়, অনুভব করে না। সম্পূর্ণ ফুল রেস্ট, পূর্ণ বিশ্রাম, পরিপূর্ণ বিশ্রাম। ঘুমে ধরুক আর না ধরুক, সে অবসর। কি বলে? সব সর আছে। রাতে তেমন কাম কাজ নাই, সে আরামে আছে। আর দিনে একটু হইলো তো গরম লাগে, গরমকালে। আর কাজ করলে তো একটু হইলো কষ্ট লাগে। তো কষ্টটা হইলো দিন, আরাম হইলো রাত্র। সুবহানাল্লাহ। এই জন্য রাত্র সম্পর্ক জান্নাতের সাথে। রাত্র হলো ঠান্ডা, আল্লাহর জান্নাত ঠান্ডা। সুবহানাল্লাহ। রাত্র হলো এসি, আল্লাহর জান্নাত এসি। দিন হলো গরম, জাহান্নাম গরম। ঠিক কিনা? বানায়া বলেন, আল্লাহ রাসূল বলেন, গরম যখন বেড়ে যায়, জোহরের নামাজটা যখন প্রয়োজন একটু পরে আদায় করো, একটু ঠান্ডা করো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস থেকে আসে। সুবহানাল্লাহ। এটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, গরমের তীব্রতা জাহান্নাম থেকে আসে। তো গরমটা তো দিলেই বেশি গরম। কি বলে? সুবহানাল্লাহ। আজকে প্রথম জুমা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, নবীজির শান মান ফজিলত। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে
যত মাখলুক আমার আল্লাহর আছে, কেউ বলছে ৮০,০০০ আলম, আসলে না, ৮০ কোটি কোটি আমার আল্লাহর আলম আছে, মাখলুকাত আছে। কোন সুবহানাল্লাহ। সাগরের ভিতরে কত মাখলুক আছে, কেউ গণে শেষ করতে পারলো না। জঙ্গলের ভিতরে কত জাতের গাছ আছে, কত জাতের পাতা আছে, কেউ গণে শেষ করতে পারলো না। আকাশের ভিতরে কতটা নক্ষত্র আছে, এখনো কোন বিজ্ঞানী গণে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলাতে বলি ৮০,০০০ মানে বেশি বলি আর কি, ৮০,০০০ মানে বেশি, এটাই বুঝাইছি। তো আসলে আল্লাহর মাখলুকাত অনেক বেশি। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, যেই মাখলুকাতের সম্মান সবচেয়ে বেশি, সবচেয়ে দাবি, ওই মাখলুকাতের নাম হলো ইনসান। সুবহানাল্লাহ। ইনসান অর্থ কি? মানুষ। সবচেয়ে দাবি হলো মানুষ। অনেকে বলে লোকটার ফেরেশতার মতো দেখা যায়, কথাটা খারাপ না, ভালোই। তবে যে ইমানদার আমলকারী, ওই লোকটা ফেরেশতার চেয়ে দামি। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার কিতাবের মধ্যে আসছে, রাসূলুল বাশার আফজালু মির রাসূলিল মালায়েকা, আম্মাতুল বাশার আফজালু মিন আম্মাতিল মালায়েকা। সাধারণ মানুষের চেয়ে ফেরেশতার চেয়ে, সাধারণ ফেরেশতার চেয়ে সাধারণ মানুষের সম্মান অনেক বেশি। ফেরেশতার রাসূলের চেয়ে আমাদের রাসূলের সম্মান অনেক বেশি। ফেরেশতার রাসূল যেমন জিবরাইল আলাইহিস সালাম, তাদের চেয়ে আমাদের রাসূলের সম্মান কত বেশি? অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলিকে এবং জিন জাতিকে সৎ রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক ১,২৪,০০০ নবী রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। ১,২৪,০০০ নবী এবং রাসূল পাঠাইছেন। নবীদের চেয়ে রাসূলদের সম্মান বেশি, বেশি নেই? নবীগণের চেয়ে রাসূলগণের সম্মান বেশি। যত রাসূল দুনিয়াতে আসছেন, সব রাসূলের চেয়ে সবচেয়ে বেশি সম্মানী রাসূল হলো আমাদের রাসূল। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মান আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আপনাকে যদি না বানাইতো আল্লাহ, কিছুই তৈরি করতো না। সুবহানাল্লাহ। আপনাকে না বানাইলে কিছুই বানাইতেন না। এই জন্য আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ হলো আমাদের নবী। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের নবী। আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সূরা আহজাবে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়্যু নবীজি আওলা, তিনি ঘনিষ্ঠ। আওলার তাফসীরের ভিতরে ৩টা অর্থ লিখেছেন। এক তাফসীরে লিখছেন আওলা অর্থ ঘনিষ্ঠ, আত্মীয়। আমার সবচেয়ে বড় আত্মীয় নবীজি। ঠিক নেই? আপনার আত্মীয় আছে, আপনার বেয়াই আছে, বেইন আছে, এরই আত্মীয়। আরো ঘনিষ্ঠ আত্মীয় আপনার ছেলে। কি বলেন? ঘনিষ্ঠ আত্মীয় আপনার মা বাবা, এটাই তো আত্মীয়। আত্মীয় থেকে বেয়াইটাই তো দূরে, ঠিক না? ঘনিষ্ঠ আত্মীয় আপনার ছেলে মেয়ে, ঘনিষ্ঠ আত্মীয় মা বাবা। এর চেয়ে নবীজি কম না বেশি? এই জন্য সবচেয়ে বড় আপনার আত্মীয়, আত্মার আত্মীয় হলো দয়াল নবীজি। আত্মার আত্মীয়র নাম কি? দয়াল নবীজি রাহমাতুল্লিল। এই জন্য বলছে তোমার বড় আত্মীয় হলো, আত্মার আত্মীয় সবচেয়ে বড় আত্মীয়। দুনিয়ার আত্মীয় এক সময় তোমার সাথে বেঈমানি করে, অনেক সময় ছেলে আর বাবায় মামলা হয়নি, জানেননি দুনিয়ার খবর। ছেলে এবং বাবার মামলা করে, মেয়ে বাবার নামে মামলা দেয়, জায়গা দিছে না, জমি দিছে না, অহরহর ঘটনা ঘটে। স্ত্রী জামাইয়ের নামে মামলা আছে না নাই? এটা আছে নি? স্ত্রী স্বামীরে মামলা দেয়, স্বামী স্ত্রীরে মামলা দেয়।
তাইলে যত বড় কাছের আত্মীয় একজন একজনকে মামলা দেয়, ঠিক নেই? কিন্তু আমার রাসূল এত বড় আত্মীয়, রাসূলুল্লাহ যখন অন্যায় করেন মানুষ, আল্লাহ রাসূল তোমার ব্যাপারে কোনোদিন মামলা দেয় না। কেউ দেয়নি কোনোদিন মামলা? কত রাসূলের নিয়ম কানুন আমরা মানি না, রাসূল মামলা দেয়নি, মামলা দেয় না। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার যে বড় আত্মীয়, ছেলে মেয়ের যে বড় আত্মীয়, আত্মার আত্মীয়, কি বলেন? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এক অর্থ হলো আত্মীয়। কেমন আত্মীয়? দুনিয়ার যত আত্মীয় আছে এক সময় আপনার ভালো কামনা করবে, টাকা দেন, পয়সা দেন, তাদের হাদিয়া দেন, ভালো মনে করবো। যখন আর দেন না, তখন আপনার ক্ষতি করার চেষ্টা করব। কিন্তু আমার রাসূল কোনদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। রাসূলুল্লাহ সব সময় আপনার উপকার করবে। উপকার করেন না, একজন ভালো গেছে, কি কম একজন ভালো গেছে, উপকার করেন না। আপনার ছেলে মেয়ে আপনার ক্ষতি করবো, বুঝছেন? এক সময় দেখবেন পরিস্থিতি কি হয়। আপনার মা বাবা আপনার ক্ষতি করবে, আপনার ভাই বোন আপনার ক্ষতি করবে, বাড়ির মানুষ আপনার ক্ষতি করবে, গ্রামের মানুষ আপনার ক্ষতি করবে। করবনি? যেই মানুষটি একসময় আপনার কাছে ছিল, এই মানুষটি আবার কয়েকদিন ঘরে লইও, এই মানুষটি আর কাছে থাকে না, আপনার ক্ষতির জন্য চেষ্টা করে। যেই মানুষটার সাথে একসাথে বৈশা চা খাইলেন, নাস্তা খাইলেন, ওই মানুষটাই একদিন আপনাকে মারার জন্য ছেলেদেরকে টাকা পয়সা দেয়, আছে না? না, ক্ষতি এলায় শত্রু আদায়। কিন্তু আমার রাসূল কোনদিন আপনার শত্রু হবে না, চিরকাল আপনার উপকার করবে। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় উপকার হাসরের ময়দানে। কোন সময়? শাফায়াত করে। কি করে? সবচেয়ে বড় উপকার করবে হাসরের ময়দানে। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফ, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে নবী রাসূলের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। তাড়াতাড়ি কি হয়? নবী এবং রাসূলগণের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এর মধ্যেও আবার প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক রাসূলের জন্য একটা বিশেষ দোয়া আল্লাহ দিয়েছে, যে আপনার একটা বিশেষ দোয়ার আমি সুযোগ দিলাম, এই দোয়াটা করবেন, করতে দেরি কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর একটা বিশেষ দোয়া দিয়েছে, সব দোয়া কবুল হবে, কিন্তু এমন একটা দোয়া আছে আপনি করতে দেরি কবুল হইতে দেরি হবে। এটা একটা দোয়া। কয়টা? প্রত্যেক নবীর জন্য একটা দোয়া, এটা করতে দেরি কবুল হইতে দেরি হবে না। প্রত্যেক নবী তার দোয়া দুনিয়াতে করলেন। মূসা নবী দুনিয়াতে দোয়া করলেন, আল্লাহ কবুল করছে। আল্লাহ কয় একটা সেকেন্ড সময় নাই, শত্রু পেছনে ডাইনে বামে আল্লাহ সাগরের ভিতরে রাস্তা কইরা দাও না গো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এই গভীর সাগর কেমনে যাবো পারবে? পেছনে রাস্তা, পেছনে শত্রু, ডাইনে বামে শত্রু, সামনে সাগর। আল্লাহ দয়া কইরা রাস্তা কইরা দাও না গো। সেকেন্ডের ভিতরে দোয়া কবুল, 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছে। দুনিয়াতে দোয়া করতে কবুল হয়েছে। নূহ নবী দোয়া করছে, আল্লাহ এত মাইল তারা আমারে মারছে, কতবার তাদেরকে ঈমানের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, দিনের বেলায় দাওয়াত দেই মানে না। চিন্তা করলাম রাতে দাওয়াত দিলে মানবে, রাতে দাওয়াত দিলাম মানে না। চিন্তা করলাম একা একা দাওয়াত দিলে মানবে, একা দাওয়াত দিলাম মানে না। কালেমা করে না, মুসলমান হয় না, নামাজ পড়ে না, আল্লাহর জিকির করে না। তারপরে মনে করলাম দলবদ্ধ ভাবে একসাথে কয়েকজনের দাওয়াত দিলে মানবে, একসাথে দিয়া চাইতে তাও হয় না। মনে করলাম সকালে দাওয়াত দিলে মানবে, দিলাম সকালে, মানে না। মনে করলাম বিকালে দাওয়াত দিলে মানবে, দিলাম বিকালে, তাও মানে না। মনে করলাম দুপুরে দাওয়াত দিলে মানবে, দিলাম দুপুরে, তাও মানে না। মনে করলাম রাতের গভীরে যদি ইমানের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, কবুল করবে, মানবে, রাতেরও মানে না, উল্টা আবারে মারতে মারতে বেহুশ করে কম্বল দিয়া পেঁচাইয়া ট্রেনের মধ্যে বানাই দে। নাউজুবিল্লাহ। উল্টা মারে, মাইরা বেহুশ কইরা মনে হয় মারা গেছে, নবী ফালাই দেয়। অসহ্য হইয়া উনি একটা দোয়া করছে। কি করছে? সূরা নূহের মধ্যে আছে, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, ও আল্লাহ, দোয়া করি এই জমিনের ভিতরে কাফের মুশরিকের
একটা গরু ধ্বংস করা ছাড়া চাইরো না। আল্লাহু আকবার। ধ্বংস করো, ধ্বংস করো, কাফের মুশরিকের ঘরবাড়ি ধ্বংস করো, একটাও চাইরো না, একটাও ছাড় দিও না। দোয়া কবুল হয়েছে নি? কারবার ফিনিশ করে লাইছে। তোমার অনুসারী ইমানদার কয়জন? 80 জন। ওঠো নৌকায়, খেলা দেখবা একটু পরে। উঠছে নৌকায়, সব ডুবাই দিছে। কি বলেন? সব শেষ। দোয়া কবুল হয়েছে নি? এরকম কয়টা বলবো, সময় নাই। সব নবীরা দুনিয়াতে বিশেষ দোয়া করলো, দোয়াটাও সাথে সাথে আল্লাহ কবুল করলো। আমাদের রাসূল, প্রিয় রাসূল, আমাদের দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, এত প্রিয় রাসূল, মুহাব্বতের রাসূল, দুনিয়ার ভিতরে এই বিশেষ দোয়াটা করলেন না। এই দোয়াটা জমা রেখে দিলেন। নবীজি বলেন, আমি আমার দোয়াটা জমা রেখে দিলাম হাসরের ময়দানে উম্মতের শাফায়াতের জন্য। সুবহানাল্লাহ। এরকম নবী পাইবেন নি আর। আল্লাহ রাসূল দুনিয়াতে দোয়াটার সুযোগ আল্লাহ রাসূলকে মারছিনি, ও তায়েবে মারছিনি। বলেন, তায়েবে মারছে নবীজিকে, রক্তাক্ত করলেন, পাথর মারলেন, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির অনেক রক্ত মোবারক জমিনে জমছে। তারপরে দুইজন যুবক জোর করে তারে দাঁড় করায়, জোর করে তারে হাঁটায়, আর 20-30 জনকে বলে পেছন দিয়া পাথর মারো। অথচ নবীজি বেহুশের মতো হয়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। জোর করে তারা নবীজিরে হাঁটায়, আবার বলে পাথর মারো, আবার রাসূল পড়ে যায়, আবার তারা জোর করে তারে হাঁটায়, আবার রাসূল দিয়া পাথর মারে। রাসূলুল্লাহর উপর জুলুম হয়েছে কিনা? কেউ জুলুম হয়েছে নেই? এটা কি জুলুম না? তা আপনি একজন আলেমের উপরে জুলুম করলে আপনি কইতেন না? জুলুম হয়েছে। শুধু জুলুম না, সবচেয়ে বড় জুলুম হয়েছে রাসূলুল্লাহর উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল ওই বিশেষ দোয়াটা করলে পারলেনি। ওই যে আল্লাহ রাসূল যদি দোয়া করতেন, এই তায়েফের বড় বড় পাহাড় আছে, আল্লাহ গো দুইটা পাহাড় একসাথে চাপা দেও, তায়েফের গোষ্ঠী মিনিটে শেষ হয়ে যাবে। হবে নি? দোয়াটা করছে, করছে, জমা রাখছে। কয় গুনাহগার উম্মত হাসরের ময়দানে বিপদে পড়বো, দোয়াটা রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় আত্মীয় আপনার কে? আমার রাসূল। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর যত আত্মীয় আপনার শত্রু দাবি করবে, আপনারে হামলা মামলা দিবে, রাসূলুল্লাহ সবসময় আপনার উপকার করবে। এই জন্য তাফসিরে জালালাইনের প্রায় 300 পৃষ্ঠার মধ্যে বলছেন, মা ফিহি হালাকুম, সবাই তোমার ক্ষতি করার চেষ্টা করবে, রাসূলুল্লাহ নাজাতুহুল আবাদিয়া, সব সময় তোমার উপকারের চেষ্টা করবে। এই জন্য আওলার 3টা অর্থ তাফসিরে। 1 নাম্বার অর্থ হলো সবচেয়ে বড় আত্মীয়। 2 নাম্বার অর্থ হলো আল্লাহ রাসূল আপনার কাছে। সুবহানাল্লাহ। কোন 2 নাম্বার অর্থ হলো আল্লাহ রাসূল আপনার কাছে। কেমনে কাছে? আপনি যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ, শুনতে নবীজির দেরি হয় না। এক হাদিসে বলছেন, আসমাউ আহলি মুহাব্বাতি মিন উম্মতি। এক হাদিসে বলছেন, আমি আমার উম্মতের দুরূদ শুনি। আর এক হাদিসে বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা বিল আরদি। টাইটেলের কিতাব নাসাই শরীফের মধ্যে বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা বিল আরদি, আল্লাহর এমন কিছু গুরুত্বপূর্ণ রহমতের ফেরেশতা আছে, তাদের কাজ হলো উম্মত যখন দুরূদ পড়ে সাথে সাথে রওজা শরীফে পৌঁছায়া দেয়। আরেক হাদিসে আছে নবীজি শোনে। সুবহানাল্লাহ। তাইলে নবীজি হয়তো সরাসরি শুনে, অথবা কারো ফেরেশতার মাধ্যমে শুনে, কিন্তু শোনা কিন্তু বন্ধ না। তাইলে আপনি আস্তে আস্তে কইছেন, আপনার ভাষায় লোকটা শুনছে না, নবীজি শুনে লাগছে, তাইলে নবীজি তো কাছে। সুবহানাল্লাহ। বুঝেননি? গবেষণা না করলে বুঝবেন না ব্যাপারটা কি হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ পড়বেন। আরেকটা হলো আল্লাহ রাসূল, একটা হলো আমার আত্মীয়, আরেকটা হলো আমার কাছে, আরেকটা হলো আমার মুহাব্বতের। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। رواه البخاري।
বুখারী শরীফের 8 পৃষ্ঠার মধ্যে হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহরে তোমার মা বাবার চেয়ে বেশি, তোমার সন্তানের চেয়ে বেশি, সারা দুনিয়ার মানুষের চেয়ে বেশি মহব্বত না করবা, ততদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য কথা কইতাম নি? কয় কম না। সত্য কথা হলো হুজুর, আমার মা বাবার চেয়ে আপনাদের বেশি মহব্বত করি। ছেলে মেয়ে তো সব বাদ দিছি আপনার লাগে, দুনিয়ার সব মানুষ বাদ দিয়ে দিছি শুধু আপনার জন্যই। তবে রাসূলুল্লাহ, সত্য একটা কথা বলি, আমি সত্য কথা বলি, আমার জীবনের চেয়ে বেশি মহব্বত আপনারে করি না। রাসূলুল্লাহ বলেন, ওমর, তুমি ইমানদার, কিন্তু এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো না। সুবহানাল্লাহ। কথাটা সত্যটা কইছে। অনেক সময় আমরা ভিতরে গোপন রাই, সাহাবীরা এরা বইলা দিত, আমরা বলি না ভিতরে গোপন রাই, তারা বইলা দিত। তারা ছিল ইসলামের দিক দিয়ে সরল মনের মানুষ। সুবহানাল্লাহ। এটা কথাটা সত্যটা বলছে। এবার কয়, আমার সত্য কথা, আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি না। রাসূলুল্লাহ বলেন, তুমি ইমানদার, তবে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। এবার ওমর বলেন, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। অনেক লম্বা। তারপরে আল্লাহ রাসূল বলেন, এইবার হুজুর, এইবার আমার জান্নাতে 100% সত্যটা বলতেছি। এইবার একবারে ঈমান মজবুত হইছে, আমার জানটা দিয়ে লাগু, জীবনটা দিয়ে লাগু, আমনের বাসায় রেখা, আমনে আমার জীবনের চেয়ে বড় মুহাব্বতের, বড় আপন, জীবনের চেয়ে বড় আপনি। আল্লাহ রাসূল বলেন, তুমি পরিপূর্ণ ঈমানদার। তাহলে আল্লাহ রাসূল ছাড়া উপায় নাই, আসেনিও। একটা হাদিসের ব্যাখ্যা আমার শেষ হয়েছে, আরো 4-5টা সামনে রয়েছে। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাত।